কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছে, রাখে গোপাল মারে কে। একদিন রাজসভা শুরু হতেই মন্ত্রীমশাই বলতে শুরু করলেন, রাজামশাই, আমার আর ভালো লাগে না এইরূপ করে কাজ করতে। আমি যেন সবসময় অপমানিত হই। রাজামশাই তখন বললে, কেন, হঠাৎ করে তোমার কি হলো? তোমার মনটা এমনি শুদ্ধি করেছো তো মন্ত্রীমশাই? অমনি গোপাল বলে উঠলেন, রাজামশাই, চুরি করতে করতে চুরির পরিমাণ তো অনেক হয়ে যাচ্ছে, তাই হয়তো মন্ত্রীমশাইয়ের ভালো লাগছে না। অমনি বিজ্ঞানী মশাই বলে উঠলেন, মন্ত্রীমশাই, তাহলে আপনি খুলে বলুন। অমনি মন্ত্রীমশাই বললেন, রাজামশাই, আসলে বলুন তো কোন রাজ্যে আছে ভাঁড়ের আর মন্ত্রী সমান সমান বেতন? তাহলে আমার বেতন কেন গোপালের সমান সমান হবে? রাজামশাই বলে, ও এই কথা, আমি তো ভেবেছি এই মাস থেকে আরও বেতন বাড়িয়ে দেব ভাঁড়ের। মন্ত্রীমশাই তখন বলতে থাকে, রাজামশাই, আমি বলতে বাধ্য হচ্ছি যে আমাদের রাজ্যে পক্ষপাতী করা হয়, রাজা পক্ষপাতী করেন। অমনি রাজামশাই তখন বললে, ভুল বললে মন্ত্রীমশাই, আমি কখনো পক্ষপাতী করি না। আমি করি ভেবেচিন্তেই করি, কারণ আমার রাজ্যে ভাঁড়ের তুলনায় মন্ত্রী একদমই নগণ্য কাজ করে, কোনোটাই কিছু করে উঠতে পারে না, যা কিছুই করে সবটাই ভাঁড় করে, তাই আমি ভাঁড়কেই বেশি মূল্য দিই। অমনি মন্ত্রীমশাই বলতে থাকেন, হ্যাঁ রাজামশাই, সে তো বুঝতেই পেরেছি। এদিকে রাজকবি বলে উঠলেন, রাজামশাই, যদি আপনি কাজের হিসেবে টাকা দিতেন তাহলে তো মন্ত্রীমশাই শূন্য হাতে বাড়ি যেতেন। এই শুনে সকলে হাসাহাসি করেন। তারপর রাজামশাইও হাসতে থাকেন। মন্ত্রীমশাই তখন বলেন, রাজামশাই, আপনিও ঠাট্টা করছেন আমার এইসব কথা নিয়ে? গোপালও হাসতে দেখে অমনি মন্ত্রীমশাই বলে, গোপাল, একদম তুমি চুপ থাকবে। তুমি মাথায় টাক ভর্তি আর এমনি ভারী চেহারা নিয়ে অমনি চলে আসে। এই শুনে তো রাজামশাই খুব রেগে যায়। রাজামশাই তখন বলতে থাকে, মন্ত্রীমশাই, যান আপনি এখান থেকে। আপনার এই সমস্ত কথা আমি একদম পছন্দ করি না। আপনি রাজসভার সদস্য হয়ে আরেক রাজসভার সদস্যকে অপমান করছেন। আপনার এত বড় স্পর্ধা, আপনি আমার এই রাজসভা থেকে বেরিয়ে যান। যবে আপনার মন শুদ্ধি করবেন তবে আপনি এখানে ফিরবেন। এই বলে মন্ত্রীমশাইকে রাজামশাই তাড়িয়ে দেন। মন্ত্রীমশাই ওখান থেকে বেরিয়ে যায়। তারপর মন্ত্রীমশাই বাড়িতে বটাঘটাকে ডেকে নিয়ে আসে। বটাঘটা এসে বলে, কি রে, মন্ত্রীমশাই তো আমাদের ডাকলো, কিন্তু মন্ত্রীমশাইকে দেখে তো মনে হচ্ছে মন্ত্রীমশাই উদাস হয়ে রয়েছেন। অমনি ঘটা বলে, দেখ মন্ত্রীমশাই কি কবি টবি হবেন নাকি, এইরূপ করে উদাস হয়ে বসে আছেন? মন্ত্রীমশাই তখন বলল, শোন, তোদেরকে ডাকলাম এই কারণে যে আমি শুধুমাত্র গোপালকে হাতি বলেছি বলে রাজামশাই আমাকে রাজসভা থেকে তাড়িয়ে দিলেন, বুঝলি? দেখ, তোরা একটুখানি চিন্তা করে কোনো একটা পরিকল্পনা বের করা দেখিনি যে কি করা যেতে পারে। বটাঘটা তখন বললো, ও এই ব্যাপার, ঠিক আছে মন্ত্রীমশাই, আমরা আজকে আসছি, আমি পরিকল্পনা করে তারপরের দিন আমি আসবো, বলে ওরা ওখান থেকে চলে যায়। এদিকে গোপাল বাড়ি ফিরে গিন্নিকে সবটাই খুলে বলে। গিন্নি তখন বলে, বেশ করেছেন রাজামশাই, মন্ত্রীমশাই খুব পার বেড়েছিল, ও কেন তোমায় হাতি বলবে? তোমার কি ভারী সরি হতে পারে না নাকি? হ্যাঁ, ও রঘু পাতলা বলে তাই তোমাকে এরূপ হাতি বলবে? ও তোমায় খারাপ খারাপ কথা বললে আমার একদমই ভালো লাগে না, বুঝলে? অমনি গোপাল বলে, দেখো গিন্নি, আমার তাতে কোনো যায় আসে না, আমার মতলব আমার রাজ্যকে নিয়ে, আমার রাজ্য ভালোভাবে চললেই আমি তাতেই খুশি। এই শুনে গিন্নি তখন বলে, সত্যি গো, তুমি খুব ভালো মানুষ, তাই জন্য তো আমার গর্ব হয়। অমনি গোপাল বলে, আমারও তাই। তারপর দিন অমনি বটাঘটা একটা মানচিত্র বানিয়ে নিয়ে মন্ত্রীমশাইয়ের কাছে আসে। মন্ত্রীমশাইকে বলে, মন্ত্রীমশাই, দেখুন, আমি একটা মানচিত্র নিয়ে এসেছি আপনার শুদ্ধিকরণের জন্য। অমনি মন্ত্রীমশাই বলে, ধুর, কি শুদ্ধিকরণের জন্য মানচিত্র, কোন কাজে লাগবে তোরা বলছিস? অমনি ওরা বলতে থাকে, মন্ত্রীমশাই, তাহলে শুনুন, এই মানচিত্রের মধ্যে একটা রাজ্য রয়েছে, পুণ্যি রাজ্য।
আপনাকে পুণ্যি রাজ্যে যেতে হবে না, আপনি 1 সপ্তাহের জন্য গিন্নিমাকে নিয়ে শ্বশুরবাড়ি চলে যান। আর তারপর আমরা এখানে সাদা রঙের পোশাক আপনার জন্য প্রস্তুত করে রাখবো। আপনি আসবেন, সাদা রঙের পোশাক পরে রাজামশাইয়ের কাছে চলে যাবেন। তারপর আমরা যেমন যেমন শিখিয়ে দেব, আপনি তেমন তেমন গিয়ে রাজামশাইকে বলবেন। তারপর দেখুন কি হবে, গোপাল আর রাজামশাই শাস্তি পাচ্ছে। অমনি মন্ত্রীমশাই 1 সপ্তাহের পরে পুনরায় শ্বশুরবাড়ি থেকে এসে বটাঘটাকে ডেকে পাঠায়। বটাঘটা এসে বলে, মন্ত্রীমশাই তাহলে এবার আপনি ওই সাদা রঙের পোশাকটা পরে নেন আর এই মানচিত্রটা নিয়ে চলে যান, তারপর আপনি আপনার অভিনয়গুলো শুরু করে দেবেন। অমনি আর সবাই ঢুকে যেতেই রাজামশাই তো অবাক, কে মন্ত্রীমশাই, এ তো পুরোপুরি বেশ বদল। অমনি গোপালও বলতে থাকে, আরলেই বলতে থাকে, এই মন্ত্রীমশাইয়ের তো পুরোপুরি বেশ বদল। অমনি মন্ত্রীমশাই তখন বলতে থাকে, শুধু বেশ বদল না, আমার মনও শুদ্ধিকরণ করে এসছি রাজামশাই। আপনি যেমন বলেছিলেন আমি তেমন আমার মনকে শুদ্ধি করে এসছি। একটা পুণ্যি রাজ্য আছে, ওই রাজ্যে গিয়ে আমি পুণ্য করে এসছি, সঙ্গে স্বর্গে যাওয়ার পথও প্রশস্ত করে এসছি। রাজামশাই তখন অবাক। রাজামশাই বলে, কি বলো মন্ত্রী, তুমি সত্যি সত্যি মন শুদ্ধি করে এসছো আর স্বর্গে যাওয়ার পথ প্রশস্ত করে এসছো? তাহলে তুমি আমায় বলো কোন রাজ্যে গেছিলে আর কেমন করেই বা করলে? মন্ত্রীমশাই তখন বলে, এটা হচ্ছে পুণ্যি রাজ্য, এই মানচিত্রের মধ্যে দেখুন গোল জায়গাটা হচ্ছে পুণ্যি রাজ্য। আর এখানে একজন ধনী সাধু থাকেন, ওই ধনী সাধু উনি কৈলাস থেকে এসেছেন। আর উনার ওই জল যদি গায়ে ফেলা হয়, তাহলে ওই গায়ে যদি স্নান করি ওই জল দিয়ে, তাহলে সমস্ত পাপ ধুয়ে যাবে আর আমাদের স্বর্গে যাওয়ার পথ পুরো সুগম হয়ে যাবে। এই শুনে অমনি রাজামশাই তো অবাক। রাজামশাই বলে, তাই আমিও তো কি না কি কত পাপ করেছি। অমনি মন্ত্রীমশাই বলে, রাজামশাই আপনাকেও বলেছেন যাওয়ার জন্য, নেমন্তন্ন করেছেন, তাহলে আপনিও পুণ্যি লাভ করে আসুন। রাজামশাই তখন বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ মন্ত্রীমশাই, আমিও কত পাপ হয়তো করে ফেলেছি, কিন্তু আমারও যাওয়া উচিত, আমি যাব অবশ্যই মন্ত্রীমশাই। অমনি গোপালকে বলে, গোপাল তুমি কি আমার সাথে যাবে ওই পুণ্যি রাজ্যে? তাহলে আমরা দুজনে গিয়ে পুণ্যি রাজ্য থেকে ঘুরে আসবো। গোপাল বলে, ঠিক আছে রাজামশাই, আপনি যখন বলছেন তাহলে অবশ্যই যাব। রাজামশাই বললে, মন্ত্রীমশাই এই কদিন যখন আমি থাকবো না, তাহলে তুমি আমার রাজ্যটাকে একটু ভালোভাবে দেখাশোনা করো কিন্তু, হ্যাঁ? মন্ত্রীমশাই তখন বলে, রাজামশাই আমি তো রাজ্যের সমস্ত হাল ছেড়েই দিয়েছিলাম, আর আপনি কেনই বা আমাকে জড়াচ্ছেন রাজামশাই? আমি এখন মন পবিত্র মন নিয়ে লোভ লালসা সব কিছু ছেড়ে দিয়ে এখন শুদ্ধ মন নিয়ে থাকতে চাই রাজামশাই। রাজামশাই বলে, মন্ত্রীমশাই ঠিক আছে, তোমার মন পরিষ্কার শুদ্ধ হয়ে গেছে, আমি সবটাই জেনেছি মন্ত্রীমশাই। আপনি আপাতত এই কয়েক 7 দিনের জন্য আমার রাজ্যটাকে দেখাশোনা করুন, আমরা ফিরে এলে তারপর নালে আমরা দেখব। অমনি রাজামশাই মন্ত্রীমশাইকে বলে চলে গেলেন। এদিকে রাজামশাই যাওয়ার আগে মন্ত্রীমশাইকে জিজ্ঞেস করেছিলেন যে তাহলে ওখানে যেতে গেলে কেমন কি বেশ ধারণ করতে হবে আর কেমনভাবে যেতে হবে। মন্ত্রীমশাই বলেছিলেন যে ওইখানে যেতে গেলে রাজার রাজপোশাক সব ছেড়ে দিতে হবে, এমনি শুধু সাধারণ মানুষের মতো খালি পায়ে পায়ে হেঁটে যেতে লাগবে, আর কোনো সৈন্য সামন্তও থাকবে না। ওই মন্ত্রীমশাইয়ের কথা মতো রাজামশাই সাধারণ বেশ ধারণ করে পায়ে হেঁটে, সঙ্গে সৈন্য সামন্ত না নিয়ে গোপালকে নিয়ে চললেন পুণ্যি রাজ্যে, আর হাতে মানচিত্রটাকে নিয়ে। এদিকে বটা ঘটা আর মন্ত্রীমশাই বলে, দেখলে তো কাজ তো এবার আমাদের শুরু হয়ে গেছে। গেছেন রাজামশাইয়ের গোপাল, ওই রাজ্যে তো পাগল রাজা থাকে, ওই পুণ্যি রাজ্যে গেলে কেউ আর ফিরে আসতে পারবে না কিন্তু। তারপর এদিকে গোপাল আর রাজামশাই যেতে যেতে অন্ধকার হয়ে যায়। অন্ধকার হয়ে যেতে ওই বট গাছটাকে দেখতে পেয়ে অমনি গোপাল বলে, রাজামশাই এই বট গাছের তলায় বসুন, একটু বিশ্রাম নেন, পরদিন সকালবেলা আমরা ওই ধনী বাবার কাছে পৌঁছে যাব। অমনি পুণ্যি রাজ্যের ওই বট গাছটার তলায় দুজনে মিলে বসতে থাকে। তারপর রাজামশাই একটু ঘুমিয়ে পড়ে। গোপালও মনে করে রাজামশাই যখন শুয়ে পড়েছে, তাহলে আমিও
ভোর হয়ে এসছে যখন আমিও একটু বিশ্রাম নিয়ে নিই। অমনি গোপালও চোখটা সবেমাত্র জোড়ায়। পুণ্যি রাজ্যে দুজন প্রহরী অমনি চোরের খোঁজ করতে করতে বেড়ায় চারদিকে খুঁজে বেড়ায় যে কোনো একজন প্রহরীকে একটা করে চোর ধরে নিয়ে যেতে হবে, নইলে ওদের রাজা ওদেরকে বেতের বাড়ি দেবে। আর ওই চোর প্রতিদিন একটা করে ধরে নিয়ে যেতে লাগে, নাহলে ওই পাগল রাজা ওদেরকে শাস্তি দিতে থাকবে। এইভাবে ওরা খুঁজতে থাকে, চোরের সন্ধান করতে থাকে। হঠাৎ যখন ওই বট গাছের তলায় দুজনকে দেখতে পেয়ে বলে, এই দেখ দুজন বসে আছে, এই দুটো চোরকে আমরা নিয়ে গিয়ে রাজামশাইকে দিয়ে দেব, তাহলে আমরা বেতের ঘা পাবো না বল। এই বলে দুজনকে ধরে নিয়ে গিয়ে ওদের রাজ্যে ওই বন্দি করে দেয়। অমনি রাজামশাই ওই পাগল রাজা এসে বলে, ও তোমরা চোর নিয়ে এসছো, কালকেই তাহলে সকালবেলায় ইঁদারার কাছে নিয়ে যেও কিন্তু, হ্যাঁ, আর ওদের পুজো পাঠ করে তারপরে ইঁদারার মধ্যে ফেলে দেব, আর আমি দেখবো, আমার তো ভারী মজা হবে। এই রাজামশাই তো তখন চুপ থাকতে পারে না, রাজামশাই তো বলে ফেলতে চায় যে আমি রাজামশাই বলে ওই কৃষ্ণনগর রাজ্যের রাজা। অমনি গোপাল তখন বলে, রাজামশাই এখন আপনি সত্যিটা বলবেন না, তাহলে অন্য বিপদ হতে পারে, আপনি এখন চুপ থাকুন, আমি চিন্তা করছি কি করা যেতে পারে। পরদিন সকালবেলা ওই ইঁদারার কাছে গোপালকে আর রাজামশাইকে নিয়ে আসে, এমনকি রাজা ওই পাগল রাজা সঙ্গে তাদের প্রহরীরা সকলেই এসে দাঁড়িয়ে থাকে। তারপর গোপাল কানে কানে রাজামশাইকে বলে, রাজামশাই আপনি মিছিমিছি আমার সাথে মারামারি করুন। অন্য রাজা তখন জিজ্ঞেস করবে যে আপনারা কেন মারামারি করছেন? আপনি তখন বলবেন, আমরা জ্যোতিষী, আমরা জানি আজকের দিনে যে প্রথম ইঁদারায় পড়বে সে আগে স্বর্গ লাভ করতে পারবে। এমনি মিছিমিছি ওরা দুজনে মারামারি করতে শুরু করে দেয়। ওই পাগল রাজা তখন বলে, এ কি তোমরা সকলে মারামারি করছো কেন? আগে বলো তোমরা কেন মারামারি করছো? অমনি রাজামশাই বলে, দেখুন আমরা হচ্ছে জ্যোতিষী, আমরা এই জন্যই মারামারি করছি, আমরা জানি গণনা করে আজকের দিনে যে প্রথম ইঁদারার মধ্যে পড়বে সে আগে স্বর্গ লাভ করবে, তাই। অমনি পাগল রাজা বলতে থাকে, ও এই কথা, তাহলে তোমাদের কাউকে পড়তে হবে না, আমি ইঁদারায় ঝাঁপ দিয়ে দিচ্ছি, কারণ আমি চাই স্বর্গ লাভ করতে আর পুণ্য লাভ করতে। বলতে না বলতেই ওই পাগল রাজা এসে ইঁদারার মধ্যে ঝাঁপ দিয়ে দেয়, সঙ্গেই ওই ইঁদারার জলের মধ্যে পড়ে যায়। অমনি রাজা কৃষ্ণচন্দ্র আর গোপাল বলতে থাকে, বাঁচলাম বাবা। তখন ওই রাজ্যে প্রহরীরা বলে, তাহলে আমরা কি করব? গোপাল তখন বলে, আমরা কোনো জ্যোতিষী না, আমরা নিজেদের রক্ষা করব বলে আমরা মিছিমিছি এইরূপ বলেছিলাম, তোমরা গিয়ে ওই রাজাকে উদ্ধার করো, আমরা এখন আসি। অমনি রাজামশাই বলে ওই প্রহরীকে, আচ্ছা এখানটায় পুণ্যি বাবা কোথায় আছে? আমরা তো পুণ্যি বাবার সন্ধানে এসেছিলাম। ওখানে তখন প্রহরীরা বলে, এখানে তো কোনো পুণ্যি বাবা থাকে না। গোপাল তখন বলে, ও ব্যাপারটা তাহলে বুঝতে পেরেছি। তারপর গোপাল আর রাজামশাই নিজের রাজ্যে ফিরে যায়। এইদিকে গোপাল আর রাজামশাই মন্ত্রীর বাড়ির জানলার বাইরে দাঁড়িয়ে আড়াল থেকে কথা সব শুনছিলেন। বটা ঘটা মন্ত্রীর সাথে আলোচনা করছিলেন। বটা ঘটা বলছিলেন, মন্ত্রীমশাই এতক্ষণে নিশ্চিত ওই পাগল রাজামশাইকে আর গোপালকে ইঁদারায় ফেলে দিয়েছে, কারণ ওই রাজ্যের রাজা তো সকলকে চোর হিসেবে মনে করে রোজই ইঁদারায় ফেলে দেয়, তাহলে আমরা এই রাজ্যের সমস্তটাই দখল করে নিয়ে থাকবো। অমনি ঘটা বলে, দেখেছিস মন্ত্রীমশাই কত মোহর নিয়ে এসে এখানে জড়ো করে রেখেছেন এই সুযোগে। অমনি বলে, তাহলে তো আমরাই এই রাজ্যে রাজা হয়ে গেলাম সকলে মিলে। এই শুনে রাজামশাই আর গোপাল আড়াল থেকে শুনে বলে, দেখেছো গোপাল, কেমন অত বড় সাহস, মন্ত্রী বেটা আমাদেরকে ফাঁসিয়ে দিয়ে নিজে লুকিয়ে লুকিয়ে রাজকোষ মোহর লুট করে নিয়ে আসছে, ওই বেটাকে তো আজকে ছাড়বো না, চলো। গোপালে বলে, চলুন। রাজামশাই ভেতরে যায়, ভেতরে গিয়ে বলে, মন্ত্রী বেটা তোর অত বড় সাহস, তুই আমার মোহর চুরি করে নিয়ে এসে আমাদেরকে মিথ্যে কথা বলে ফাঁসিয়েছিলিস, তোদের আজকে ছাড়বো না। এই দেখে তো বটা ঘটা ওখান থেকে এক ছুটতে পালিয়ে যায়। এদিকে মন্ত্রীমশাই বলে, ভাবে কি ভূত ভূত বলে চিৎকার করতে থাকে।
রাজামশাই বলে, আমরা কোনো ভূত না, আমরা জ্যান্ত মানুষ। তোকে আজকে ছাড়বো না, তোকে আজকে শাস্তি দিয়েই ছাড়বো। অমনি মন্ত্রীমশাই হাত জোর করে তো কান্নাকাটি শুরু করে দেয়। এদিকে রাজামশাই ওকে ধরে নিয়ে গিয়ে বন্দি করে দেয়। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।